আসসালামু আলাইকুম। হোমারেস কোচিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি ব্যাচের আইসিটির তৃতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আসলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, কেন আমাদের আমরা যে 9 এর পরে 10 লিখতে কেন অনজিরো ব্যবহার হয়, এবং কেন বাইনারিতে 1 এর পরে 10 হয়, এবং অক্টালে কেন 7 এর পরে 10 হয়, এবং হেক্সাডেসিমেলে কেন f এর পরে 10 হয়, এই জিনিসটা বা এই সংখ্যা পদ্ধতিতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ পাশে থাকুন, ধৈর্য সহকারে ক্লাসটি সম্পূর্ণ দেখুন। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার বা গণনা করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করি, এই প্রতীক ব্যবহার করে আমরা সংখ্যা গণনা বা প্রকাশ করার এই সিস্টেমটাকেই বলে বা এই পদ্ধতিটাকে বলে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কোনো একটা সংখ্যা গণনা করার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যা গণনা করা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের। একটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? আমরা সংখ্যা প্রকাশ করার জন্য যদি কোনো সংখ্যায় হচ্ছে অবস্থান বা বেস বা ভিত্তি থাকে, তাইলে ওই সংখ্যা পদ্ধতিটাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য কোনো বেস বা ভিত্তি নাই, তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আরেকবার বলবো, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য বেস বা ভিত্তি ব্যবহার করা হয়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য স্থানীয় মান বা বেস বা ভিত্তি ব্যবহার করা হয় না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। স্থানীয় মান বা বেস বা ভিত্তি, আচ্ছা, যেমন আমরা একটা সংখ্যা লিখি হচ্ছে 10 লিখলাম আমি, বা 101 লিখলাম, এটা 101 হয়েছে। কিন্তু এখন আমি এই যে কত লিখছি, এই যে কত লিখছি, এই যে কত লিখছি 3। আচ্ছা, আমি এই যে লিখলাম হচ্ছে 102, রাইট? এখন আমি এই যে কত লিখছি 4। আচ্ছা, এই যে কত হইছে কেউ বলতে পারবা? এই যে কত হইছে 5, রাইট, 5। এখন আমি যদি এই সংখ্যাটাকে যদি লিখি 210, এখন এটা কত হইছে 201। এটা আর এইটাকে আমি এইটাকে আগে দিলাম, তারপর এইটাকে দিলাম, তারপর এইটাকে দিলাম, তারপর এইটাকে দিলাম, এখন এটা দাগ দিলাম, এখন এটা কত হইছে 5। আচ্ছা, তাহলে একটা সংখ্যা ঘুরে রাখার কারণে, অঙ্ক ঘুরে রাখার কারণে পরিবর্তন হয়েছে, আর একটা ঘুরে চিহ্নগুলো ঘুরে রাখার কারণে কি পরিবর্তন হয় নাই? এটা হইছে না, পরিবর্তন হয় নাই। তো পরিবর্তন হয় নাই দেখে এটাকে বলা হচ্ছে নন পজিশনাল। পরিবর্তন হয় না দেখে নন পজিশনাল, অর্থাৎ অর কোনো পজিশনের উপরে অর কোনো কিছু এখানে ম্যাটার করতেছে না। অর ম্যাটার করতেছে হচ্ছে মানে অর নিজস্ব মানের উপরে, যে এটা দ্বারা কি বোঝায়। আর এইখানে কিন্তু অর হচ্ছে পজিশনের উপর ভিত্তি করতেছে, কারণ অর পজিশন যখন চেঞ্জ হয়ে, পজিশন মানে কি? অবস্থান। পজিশন মানে কি? অবস্থান। যখন অবস্থানটা চেঞ্জ হইতাছে, তখন 2 যখন প্রথমে আসছে, তারপরে 0 আসছে, তারপরে এই 1 যখন পরে চলে গেছে, তখন এই 101 হয়ে গেছে, 102 হয়ে গেছে, 201। পজিশনের উপর ভিত্তি করতেছে। এইজন্য যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য পজিশনের উপর ভিত্তি করবে, তাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশন অবস্থানের উপর ভিত্তি যদি না করে, তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে উদাহরণ কি? প্রাচীন যুগের হায়ারোগ্লিফিক্সের সংখ্যা, তারপরে ট্যালি চিহ্ন, তারপরে হচ্ছে কি আর একটা হচ্ছে মায়ান চিহ্ন, এইগুলো হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আর এবার আসে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি, যে একটু আমি বললাম যে অবস্থানের উপর ভিত্তি করবে। কিসের উপর? অবস্থানের উপর। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য একটা বেস বা ভিত্তি থাকে। কি থাকে? বেস বা ভিত্তি। যেমন আসলে আমরা ছোটবেলা থেকে যেটা শিখছি, 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 9 পরে কত হবে? 10। 9 পরে কেন 10 হইছে? 9 পরে কেন 10 হইছে? আচ্ছা, 10 হইছে বুঝলাম, মানলাম, কিন্তু 9 পরে f মানে 9 পরে 10 লিখতে 10 কেন ব্যবহার হইছে?
এখানে শূন্য, এখানে 1 লিখছি, 2 লিখছি, 3 লিখছি, 4 লিখছি, 5 লিখছি, 6 লিখছি, 7 লিখছি, 8 লিখছি, 9 লিখছি। একটা চিহ্নের সাথেও কিন্তু আরেকটা চিহ্নের কোনো কি নাই, মিল নাই। মিল আছে? মিল নাই। কিন্তু এখন কেন 9 এর পরে 10 এ এইগুলাই ব্যবহার হয়েছে, অর্থাৎ এরপর আমি যত লিখি 11 12 যত যাই লিখি সবগুলাই কিন্তু আমার এই মোট 10টা চিহ্ন দিয়েই প্রকাশ করি। এই যে আমি সংখ্যা প্রকাশ করার জন্য যে মোট আমি যে এই যে 10টা চিহ্ন ব্যবহার করলাম, এইটাকে বলে বেস বা ভিত্তি। আর এই প্রত্যেকটাকে বলে অঙ্ক। প্রত্যেকটাকে কি বলে? অঙ্ক। যেমন আমি লিখছি হচ্ছে তোমার রোল নাম্বার কত? 2। আচ্ছা, এই যে আমি লিখলাম 2। আচ্ছা, এখন তোমার এর আগের রোল নাম্বার ছিল হচ্ছে 20। তাহলে এখন এইটা হচ্ছে, এটাকে সংখ্যা বলে, এটাকে অঙ্ক বলে না। এটাকে কি বলে না? এটাকে অঙ্ক বলে না, এটাকে সংখ্যা বলে। কেন সংখ্যা বলে? কারণ এখানে দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা তৈরি হয়েছে। তাহলে এই আমাদের দশমিকে যে আমরা যা ব্যবহার করি মোট এই 10টা চিহ্ন, এই 10টা চিহ্ন দিয়েই আমরা এগুলো ব্যবহার করি দেখে এটাকে বলা হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে এই 10টা দিয়েই তৈরি করতে হবে। 9 এর পরে আর কোনো মৌলিক চিহ্ন এটার মধ্যে নাই। 9 এর পরে আর কোনো মৌলিক চিহ্ন নাই বিধায় 9 এর পরে 10 হইছে। নাই বিধায় 9 এর পরে কি হইছে? 10 হইছে। একটা ম্যাজিক দেখো, আমি ছোটবেলায় আমাদের এইভাবে পড়াইছে যে 1 এর পিঠে 0 10, 1 এর পিঠে 11, 1 এর পিঠে 2 12, 1 এর পিঠে 3 13, 1 এর পিঠে 4 14, 1 এর পিঠে 5 15, 1 এর পিঠে 6 16 17 18 19 এমন ভাবে হইছে। অর্থাৎ যখন এই সংখ্যাগুলা দিয়ে আর কোনো সংখ্যা নাই আমার কাছে, অর্থাৎ মৌলিক আর কোনো চিহ্ন নাই, তাহলে আমি এইগুলা দিয়ে সংখ্যা প্রকাশ করব। আর এটাকে বলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি ইন্টারেস্টিং একটা ম্যাটার আলোচনা করি। আচ্ছা, এই যে আমি কত লিখছি? 4। না, আমি তো 8 লিখছি। কেন এটা 8 হতে পারে না? হ্যাঁ পারে। হ্যাঁ, তাহলে 8 হতে পারে। আসলে তার মানে তোমাদের বুঝতে হবে যে ইট ওয়াজ জাস্ট আ সাইন আদারওয়াইজ নাথিং। এটা একটা চিহ্ন। এটা একটা কি চিহ্ন। এই চিহ্নটা দ্বারা আমরা বাঙালিরা কি বুঝি? 4। অর্থাৎ এই চিহ্নটা নিজস্ব মান। কি মান? নিজস্ব মান। নিজস্ব মান কত? 4। নিজস্ব মান কত? 4। আবার ইংরেজরা এর নিজস্ব মান মনে করে কত? 8। এর নিজস্ব মান মনে করে ওরা 8। এর নিজস্ব মান মনে করে কি? 8। অর্থাৎ এই মনে রাখতে হবে, এই সংখ্যা পদ্ধতি পড়ার সময় এটা তোমার খেয়াল রাখতে হবে যে এই যে আমরা যা পড়তেছি এই চিহ্নগুলা দিয়ে আমরা সংখ্যা প্রকাশ করি। তার মানে এইটা না যে এইটাই 8 বা এইটাই 4। বুঝতে হবে এই চিহ্ন দিয়ে আমরা গণনা করি, চিহ্নগুলো দিয়ে আমরা কি করি? গণনা করি। কিন্তু আসলে এর নিজস্ব মান আমরা মনে করি 4, এর নিজস্ব মান আমরা মনে করি কত? 8। তাহলে মানে এটা পজিশনাল সংখ্যা পদ্ধতির কি থাকবে? নিজস্ব একটা মান থাকবে। আবার আমি লিখলাম 123। এই সংখ্যাটা আমি যদি ঘুরাই লিখি তাহলে কত হবে? অর্থাৎ এখন এই ডিজিটগুলো দিয়ে যদি আমি ব্যবহার করি, এখন কত হইছে? 321। এই 321 হইছে। এখন এখানে ছিল 123, এখন ছিল 321। কেন হইছে? ওই যে প্রথমে আলোচনা করছিলাম যে অবস্থানের কারণে। কিসের কারণে? অবস্থান চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এর একক স্থানীয় মান, এটা হচ্ছে একক স্থানীয় মান, এটা হচ্ছে দশক স্থানীয় মান, এটা হচ্ছে কি? শতক। এবার এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি? দশক, আর এটা হচ্ছে কি? শতক। তাহলে স্থানীয় মান চেঞ্জ হইছে বিধায় আমাদের কি হইছে? এই সংখ্যার মানও কি পাল্টে গেছে। তার মানে আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হলো কি? নিজস্ব মান থাকবে। কি মান থাকবে? এক নম্বর বৈশিষ্ট্য নিজস্ব মান। নিজস্ব মান থাকবে। দুই নম্বর বৈশিষ্ট্য কি? বেস বা ভিত্তি থাকবে। বেস বা ভিত্তি থাকবে। আচ্ছা, বেস বা ভিত্তি জিনিসটা কি একটু আগে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য যে কয়টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় ওইটি হবে কি? বেস বা ভিত্তি। আমরা ব্যবহার করি 10টা, তাহলে দশমিকের বেস বা ভিত্তি কত? 10। এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? 3 নম্বরটা হচ্ছে স্থানীয় মান। 3 নম্বরটা কি? স্থানীয় মান। অর্থাৎ এই যে স্থানীয় মান কি? যেমন এককের জায়গায় এটা, দশকের জায়গায় এটা, শতকের জায়গায় এরকম, তাই না? আচ্ছা, মূলত এই 321 এটা হইছে কিভাবে? এটা হইছে প্রথমে এই 300 যেহেতু 3 হচ্ছে শতক, মানে শতক গুণ। এরপর হচ্ছে 2 হচ্ছে দশক, মানে কি? 10 গুণ। এরপর হচ্ছে 1 হচ্ছে একক, মানে কি? 1 গুণ। অর্থাৎ 300, পরে হচ্ছে 20, পরে হচ্ছে 1। এই হইল 321। বুঝতে পারছি? তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টি? 3টি। কি? নিজস্ব মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান। রাইট। নিজস্ব মান বলতে কি?
এই চিহ্নটা দ্বারা কি বোঝায় এইটা, এই চিহ্নটা দ্বারা কি বোঝায় এইটা। যেমন আমরা এই চিহ্নটা দ্বারা বুঝি হচ্ছে 4 এবং এই চিহ্নটা দ্বারা বুঝি হচ্ছে কত 8। তার মানে হচ্ছে এইটাই হচ্ছে নিজস্ব মান, যে অর চিহ্নের মান কত, ঠিক আছে। আচ্ছা, তারপরে বেস বা ভিত্তি, এটা তো বললামই আমরা, স্থানীয় মানটাতে বললাম। আপাতত ক্লিয়ার এই ব্যাপারটা? হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নরমালি কয় ধরনের থাকে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের বলতে প্রশ্নটা পুরোপুরি এমন না, এটা যেভাবে চাই সেভাবে নতুন নিজের মতো করে সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। তবে 4 ধরনের পদ্ধতি প্রচলিত আছে এবং এই 4 ধরনের তোমাদের এক্সামে বা পরীক্ষায় আসবে। কি কি অবশ্যই তোমরা জানো। একটা হচ্ছে কি ডেসিমেল, একটা হচ্ছে কি ডেসিমেল, একটা হচ্ছে কি ডেসিমেল। ও আরেকটা কথা, ডেসিমেল মানে কিন্তু দশমিক। ডেসিমেল মানে কি দশমিক। আবার এটা পরীক্ষার খাতায় তোমাকে বলতে পারে এরকম যে ডেসিমেল, দশমিক, প্রচলিত সংখ্যা পদ্ধতি অথবা সনাতন সংখ্যা পদ্ধতি বা আরবীয় সংখ্যা পদ্ধতি অথবা হিন্দু সংখ্যা পদ্ধতি, এরকম বলতে পারে। অর্থাৎ এর অনেকগুলো নাম আছে। নরমালি এই প্রচলিত সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল বা দশমিক, এই তিনটা জিনিস তোমার খুব বেশি মনে রাখা লাগবে। তিনটা জিনিস কিন্তু একই, লাউ আর কদু যে কথা, ঠিক আছে। এখন হচ্ছে ডেসিমেল, তারপর হচ্ছে কি বাইনারি, তারপরে কি বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপরে অক্টাল, তারপর হচ্ছে কি হেক্সাডেসিমেল। আচ্ছা, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আচ্ছা, ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? একটু আগে আমরা যেটা বললাম যে সংখ্যা প্রকাশ করতে আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি, অর্থাৎ সংখ্যা প্রকাশ করতে আমরা মোট মৌলিক চিহ্ন ব্যবহার করি কয়টা? 10টা। এর জন্য এটাকে বলে কি দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য মৌলিক দুইটি চিহ্ন ব্যবহার করা হয়। মাত্র কয়টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হবে? দুইটি, 0 আর 1। তাকে কি বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য মোট 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। কয়টি? 8টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই মোট 8টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমেল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য মোট 16টি চিহ্ন ব্যবহার করা হয়। কয়টি? 16টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 পরে কি 10? না না, 9 পরে A, B, C, D, E, F, এই মোট 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কি বলে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, তার মানে আমরা এইটা একটু আমরা শিখি যে 0, 1, তারপর হচ্ছে কত 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, 9 পরে কত হয়? 10। 10 লিখি কিভাবে? 1 0। কেন 1 0 দিই? সহজ কথা, এটা 9 এর পরে আর কোনো মৌলিক চিহ্ন নাই। যাই বানাবো, যত সংখ্যাই লিখি, যাই লিখি, সব এইগুলা দিয়েই হবে। তাই 9 পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তো 19 তো 9 পরে তার নাই, তারপরে হবে 20, তারপরে 21, 22 এমন হবে। তার মানে 9 পরে কত? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। আচ্ছা, এরপর বাইনারিটা আমরা একটু পরে করি, আমরা একটু অক্টালটা শিখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 পরে কত হবে? না না না, অক্টালে তো এই 7টা, এই মোট 8টাই আছে। অক্টালে এই মোট কয়টা আছে? 8টাই আছে, আর নাই। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এইখানে যেমন ডেসিমেলে 9 এর পরে কত লিখছিলাম? 10। কেন 10 লিখছি? কারণ 9 এর পরে আর কোনো মৌলিক চিহ্ন নাই। এইখানে তাহলে 7 এর পরে কি হবে? 7 এর পরে 0 হবে। কেন? 0 তো প্রথমে আছে। 7 এর পরে কত হবে? আচ্ছা, আবার একটু আমি দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে মৌলিক সংখ্যা ছিল না, তাই কত হয়েছে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে এইখানে তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 পরে আর নাই, তারপরে কত? তার মানে কত হবে? 10। তার মানে কত হবে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17। বুঝতে পারছো? 17 পরে কত হবে তাহলে? 10। 17 পরে 17 পরে 20 হবে। কত হবে? 20। কেন 17 পরে 20 হবে? কারণ 18 আর 19 লিখতে কত লাগে? 8 9। 18 19 লিখতে কত লাগে? 8 9 কি এখানে আছে? না। অক্টালের মধ্যে 8 9 আছে? অক্টালের মধ্যে 8 9 আছে? না। নাই। তাহলে এখানে কত হবে? 17 পরে কত হবে? 20। 17 পরে কত হবে? 20। অর্থাৎ এই যে 20, 21, 22, 23, 24, 25, 26, 27। বুঝতে পারছো ব্যাপারটা? তারপরে 27 এর পরে কত হবে? 30। রাইট, গুড, ভেরি গুড, 30।
তারপর হলো 31 32 33 34 35 36 37, তাই না? আচ্ছা এইবার আমি বলি 61 62 63 64, তারপরে লিখলাম আমি 65 66, তারপরে কত হবে? 66 পরে কত হবে? 67 পরে কত হবে? 67, রাইট। তারপরে কত হবে? 70, তারপরে কত হবে? 71। কেন এখানে 66 পরে 78 হবে না কেন? কারণ 8 9 তো নাই, এই মৌলিক এই কটা চিহ্নই আছে। তার মানে এইভাবে লিখতে লিখতে আমি যদি 77 পর্যন্ত যাই, তার মানে 77 এর পরে কত হবে? 80। হলো না তো? ও সরি, 77 এর পরে 80 হয় কি হবে? 80 তো তোমার হচ্ছে 100, রাইট 100 হবে। এইবার বুঝতে পারছো ব্যাপারটা, যে 77 এর পরে 80 লিখতে 8 লাগে, যাই লিখি ওইটা তো এটার মধ্যে নাই, আছে তো 60টা। কেন? আমি সহজে কথা বলি, 99 এর পরে কত হয়? 100। 100 হয়। কেন 100 হবে? 9 এর পরে আর কোনো সংখ্যা নেই, আমরা শূন্য দেই। 9 এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দেই, আর এই 1 এর 1। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে এইখানে তোমার 70 এর পরে 80 হবে না, 70 এর পরে কত হবে? 100। ঠিক এমন ভাবে যদি আমি লিখি 777, তারপরে কত হবে? 777, তারপরে কত হবে? 1000। রাইট 1000 হবে। কত হবে? 1000। আশা করি অঙ্ক সংখ্যা পদ্ধতিটা ক্লিয়ারলি বুঝতে পারছো না? গুড, ভেরি গুড। তাহলে 7 এর পরে কত হবে? 10, তারপরে কত হবে? 11, তারপরে কত হবে? 12 13 14 15 16 17 20, সরি হ্যাঁ এই তো আমার ভুল ধরে ফেলছো, 20, তারপরে কত হবে? 21, তারপরে 22, তারপরে 23, তারপরে কত? 24, তারপরে 25, তারপরে 26, তারপরে 27, 27 এর পরে 30, এমন ভাবে যাই থাকবে 77 পর্যন্ত যাও, 77, তারপরে হবে কত? 100, এমন ভাবে যাবে। ক্লিয়ার? আচ্ছা এইবার আসো আমরা হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে হচ্ছে তোমার হবে কি? 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে হবে A, তারপরে হবে কি? B, তারপরে হবে কি? C, তারপরে D, তারপরে E, তারপরে হবে কি? F। আচ্ছা দেখি নি এটা পারো কিনা। F এর পরে তাহলে কত হবে? 10। রাইট, ভেরি গুড। F এর পরে 10। কেন 10 হইছে? কারণ সহজ কথা, এইখানে আমাদের 7 পর্যন্ত ছিল, 7 এর পরে আমাদের কোনো মৌলিক সংখ্যা ছিল না, তাই 7 এর পরে 10 হইছে। তারপর আবার এখানে আমাদের 9 এর পরে কোনো মৌলিক সংখ্যা ছিল না, তাই 9 এর পরে 10 হইছে। তাহলে এখানে আমাদের f এর পরে কোনো মৌলিক সংখ্যা নাই, মৌলিক এই কয়টাই আছে, তাহলে f এর পরে কত হবে? 10। f এর পরে কত হবে? 10। এই হেক্সাডেসিমেল থেকে তোমাদের বোর্ড কোশ্চেনে প্রায় একটা প্রশ্ন থাকে, প্রশ্ন বা নবীন থেকে থাকে, যেমন প্রশ্ন করে f এর পরের সংখ্যাটি কত, বা f এর আগের সংখ্যাটি কত, বা দিয়ে হচ্ছে fb এর পরের সংখ্যা কত, fb এর আগের সংখ্যা কত। এটা পারার জন্য জাস্ট তোমার হচ্ছে 1 সেকেন্ড সময় লাগবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আমি তোমাকে এই ক্লাস শেষে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি দেখো 1 সেকেন্ড সময়ের মধ্যে পারবা। আচ্ছা আমি একটু আলোচনা করি, চলো আমার সাথে একটু ভালো করে মনোযোগী হও। 0 1 2 3 4 5 6 7 8 9, 9 পরে কত? A, 9 পরে কি? A B C D E F। ক্লিয়ার? আচ্ছা F এর পরে কত হবে? 10, 11 12 13 14 15 16 17 18 19, তারপরে কত হবে? A না না A না মানে 1 A, মানে 1 A 1 B 1 C 1 D 1 E 1 F। ঠিক আছে? তারপরে কত হবে? 1 এর পরে কত? 2, এই 1 F এর পরে কত হবে? 20, 1 এর পরে কত হবে? 20 21 22 23 24 25 26 27 28 29 2A 2B 2C 2D 2E 2F। ক্লিয়ার? এর পরে 2F এর পরে কত হবে তাইলে? 30, 2F এর পরে রাইট, ভেরি গুড। 2F এর পরে কত হবে? 30 31, আমি 3 লিখি, যাক 30 3 মানে 31 32 33 34 35 36 37 38 39, 39 এর পরে কত হবে? 3A, তারপরে কি হবে? 3B 3C 3D 3E 3F। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই সংখ্যা পদ্ধতিতে কিভাবে কাজ করে ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা এরপরে বলো আমরা এরকমভাবে যাইতে, ধরো লিখলাম 90, কত? 90 91 92 93 94 95 96 97 98 99, তাহলে 99 এর পরে কত হবে? 9A
রাইট, গুড, ভেরি গুড। 9A 9B 9C 9D 9E 9F। ক্লিয়ার? এই 9F এর পরে কত হবে? খেয়াল করো এখানে 9 এর পরে কি আছে? A। তাই 9F এর পরে কত হবে? A0, A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A9, AA, AB। খেয়াল করে দেখো AB, AC, AD, AE, AF। ক্লিয়ার? আচ্ছা এরপরে এরকম ভাবে B দেওয়া হবে, তারপরে F এর পরে এরপরে কি? তারপরে B। তার মানে F এর পরে কি হবে? B। B0। তারপরে হবে কি? B1, তারপরে B2, B3, B4, B5, B6, B7, B8, B9, তারপর হবে কি? BA, BB, BC, BD, BE, BF। ক্লিয়ার? রাইট। আচ্ছা এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, দেখি পারো কিনা। আমি লিখলাম হচ্ছে F E0, তারপরে কি হবে? E1। রাইট, E1, E2, E3, E4, E5, এইভাবে যেতে যেতে EF হবে। কি কি হবে? EF। আচ্ছা EF এর পরে কি হবে? EF হইছে না? তো EF এর পরে কি হবে? E এর পরে কি আছে? F আছে, রাইট। F0 কি হবে? রাইট, ভেরি গুড, F0, F1, F2, F3, F4, F5, F6, F7, F, এইভাবে F9, F9 এর পরে কি হবে? FA, FB, FC, FD, তারপর হচ্ছে FE, তারপর হবে কি? FF। রাইট? আচ্ছা FF এর পরে কি হবে? আমি আরেকটু সহজ করে দেই। 99 এর পরে কত হইছে? 100। কেন 100 হইছে? সহজ কথা উত্তর দিছি যে 9 এর পরে আবার কোনো মৌলিক চিহ্ন নাই। এই 9 এর পরে মৌলিক চিহ্ন নাই, শূন্য। এই পরে 1। কি? তাহলে আমরা 77 এর পরে কত হইছিল অক্টালে? 100। 100 হইছিল, রাইট। 100 কেন হইছিল? 7 এর পরে মৌলিক চিহ্ন নাই। 7 এর পরে মৌলিক চিহ্ন নাই। আর এই 1 না দিলে তো সংখ্যা হয় না। তাহলে এইখানে FF এর পরে কত হবে? F এর পরে কি হেক্সাডেসিমাল মৌলিক সংখ্যা আছে? না। তার না পরে F এর পরে কত হবে? 0। F এর পরে কত হবে? 0। তারপরে কত হবে? 1, রাইট। তার মানে কি FF এর পরে কত হবে? 100। কারণ FF এর দিয়ে যদি আমি বানাই ফেলছি সব, তারপরে তো আর নাই। আর আছে? না, ঠিক এইরকম ভাবে আমার। আচ্ছা এইবার আমি তোমাকে প্রশ্ন করি যে FF এর পরে আর কিছু নাই। এবার একটা দেখো জি, তাহলে FA যদি হয়, কথা বুঝো, FA পরের সংখ্যাটা কি হবে? FB। কইছি না 1 মিনিট 1 সেকেন্ড উত্তর দিতে পারবা? দেখছো পারে গেছো কিন্তু তুমি। F এর পরে FB। কেন FB? কারণ সহজ কথা, এর পরে B হয়, এরপরে কি হবে? B। আচ্ছা এবার একটু ক্রিটিক্যাল প্রশ্ন করি। আমি লিখলাম হচ্ছে 700 A, পরে কত হবে? 700B। রাইট, মানে 70B। এই তো, গুড, ভেরি গুড। আচ্ছা এবার আরেকটু কঠিন প্রশ্ন করি। FCD এর পরে কি হবে? FCE। D এর পরে কি? E। এই যে FCE, FCE। E। একেবারে সহজ প্রশ্ন। FCD, তারপর হবে কি? FCE। E। ক্লিয়ার? C এর পরে কি আসে? D এর পরে কি আসে? E আসে। আচ্ছা আবার একটা প্রশ্ন দেখি আমি, এটা একটু কঠিন। FCE, তারপরে কত হবে? FCF। গুড, ভেরি গুড, এটা তো পেরে গেছো। আচ্ছা আরেকটা প্রশ্ন করি। FDF এর পরে কি হবে বলো তো দেখি, পারো কি এটা? আচ্ছা F এর পরে কি সংখ্যা আছে? না থাকলে কি হবে? 0। 0। D এর পরে কি সংখ্যা আছে? E। কি? এই তো বুঝে গেছো, E। তারপরে এই F এর F, আর তোমার কিছু নাই। তার মানে কত হবে? FEO। D FEO, হ্যাঁ। তার মানে কি FEO এর আগেটা কি হবে? FDF। ক্লিয়ার? আচ্ছা আরেকটা প্রশ্ন করি, এটা একটু কঠিন। FF0, সরি FF0 এর আগেরটা কি হবে? এর আগে, আচ্ছা 0 এর আগে, রাইট, গুড, ভেরি গুড। 0 এর আগে F, এই তো বুঝে গেছো। আর F এর আগে কি? E। গুড। আর এই F এর F, যেমন আমি যদি লিখি যে 7, আমি লিখলাম 700, না সরি, যদি F আছে তাহলে আমি লিখি 900, ধর আমি লিখছি 970। তো 70 এর এখানে আমি লিখছিলাম, তার মানে কি এর আগে কি? 99। মানে শূন্যের আগে কি? 9, দশমিক কি? দশমিক কি বলতেছি? শূন্যের আগে কত? 9। আর এখানে 6 এর আগে, 7 এর আগে কত ছিল? 6। আর এই 9 এর 9 কি? 670 এর পরে 970 এর পরে কত? 970।
গুড। বলছিলাম না 1 সেকেন্ড উত্তর দিতে পারবা, তাহলে তোমার নৈবিত্তিক আসলে মাত্র তোমার কয় সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড। তুমি প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো, তোমার 1 সেকেন্ডের মধ্যে সময় যাবে। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বা আমাকে পার্সোনালি ইনবক্স করো, তাহলে আমি চেষ্টা করব তোমাকে পুরোপুরি ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? ইনশাআল্লাহ আমার সাথে থাকো। আচ্ছা, এইবার আসলে হচ্ছে যে আমাদের এফ এর পরে কি লিখলাম, এখন তো সব ইজিলি পারবা। 10 তারপর কত হবে? 11 তারপর কত হবে? 12 তারপর 13 তারপর 14 তারপর কত হবে? 15 তারপর 16 17 18 19 তারপর হবে কি 1A 1B 1C 1D 1E 1F তারপরে 20 212 এইভাবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপর আসো বাইনারিতে। বাইনারি নিয়ে কথা তেমন না বললেও হয়, একটা ইজি একটা প্রসেস আছে, তো আমি একটু আলোচনা করি। আমি এবার তোমাকে একটু অন্য প্রশ্ন করি। আচ্ছা, তুমি 1 2 20 1 2 100 পর্যন্ত বলবা, শুধু 1 আর 0 যেগুলোর মধ্যে আছে ওইগুলা, এগুলা ছাড়া অন্য সবগুলো বাদ দিয়ে বলো। বলো তো কি বলছি? আমার প্রশ্নটা একটু খেয়াল করো। আমি বলছি যে তুমি 1 থেকে 100 পর্যন্ত বলো, 0 আর 1 এছাড়া অন্য কোনো অঙ্ক লাগলে ওইটা বাদ দিয়ে বলবা। তাহলে বলো তো কি কি বলতে পারবা? চলো আমার সাথে সাথে বলি। 0 1 10 11। এর আগে যেগুলো আছে দেখো, আমি 1 আর 0 দিয়ে ব্যবহার বলতেছি, কিন্তু অন্য সংখ্যা কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি না। তাহলে বলো তো 11 এর পর আমি কত বলতে পারবো? 100। কেন? এর মধ্যে যাই ব্যবহার করো 1 আর 0 ছাড়া অন্য কিছু কি লাগবেই, লাগবে না? তাহলে আমাদের এখানে কি 0, তারপরে হচ্ছে আমরা কত ব্যবহার করব? 1, তারপরে কত? 10, তারপরে কত হবে? 11 লেখা যাবে, তারপরে কত লেখা যাবে? 100, তারপরে কত লেখা যাবে? 101, তারপরে কত লেখা যাবে? 110, 110, তারপরে কত লেখা যাবে? 111। তারপরে এরপরে যাই লিখি 1 আর 0 ছাড়া ব্যতীত অন্য অঙ্ক লাগবে, আর লেখা যাবে 1000 পর্যন্ত। কত লেখা যাবে? 1000। তো এই প্রসেসটা তোমাদের কাছে একটু লেন্থি মনে হবে এবং একটু হেভিজিবি, একটু গণনার জন্য সমস্যা মনে হবে, এর জন্য আমি এটা তো বাদ দিয়ে দিই। আমি এটা খুব সহজে শিখাই, তাই না? কিভাবে শিখেছিলাম মনে আছে? আবার দেখেন। আচ্ছা, গুড। তাহলে 1 0 1 0 1, অর্থাৎ প্রথমে হচ্ছে তোমার একটা 0 একটা 1, 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 একটা 0 1 0 1 0 1 0 1, যতগুলা লাগবে ঠিক সেম এইভাবে করতে করতে যাবা। এরপর হচ্ছে তোমার দুইটা 0 দুইটা 1, 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 দুইটা 0 দুইটা 1। আমার যেহেতু আর নাই তো আমি দিতে পারতেছি না। তারপর হচ্ছে চারটা 0। কয়টা 0? চারটা 0। ঠিকই তো আছে। চারটা 0, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2, আমার জায়গা নেই, ঠিক আছে? তারপর হচ্ছে 8টা 0, 1 2 3 4 5 6 7 8। তারপর 8টা 1 2 3 4 5 6 7 8 9, সরি বেশি হয়ে গেছে। তারপরে 1 2 3 4 5 6। এখন তারপরে হচ্ছে কি 8টার পরে 16টা 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপরে 16টা 1। আচ্ছা, আমি প্রথমে শূন্যগুলো কেন দিলাম না? কারণ এই শূন্যগুলো দাম নেই, শূন্যগুলো কি নাই, কোনো দাম নেই। এই যে বাম পাশে যে শূন্য হয়েছে, তিনটা শূন্য যে কথা, একটা শূন্য কি একই কথা। এখানে যে শূন্যগুলা, এই শূন্য কোনো দাম নাই, শূন্য দাম আছে কোনো? বাম পাশে শূন্য কোনো দাম থাকে না, বাম পাশে কোনো শূন্য কোনো কি থাকে না, দাম থাকে না। তাহলে আমরা যে প্যাটার্নটা ফলো করছি, প্যাটার্নটা কি 2 পাওয়ার 0 অর্থাৎ 1, মানে প্রথমে একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, তারপরে 2 পাওয়ার 1 অর্থাৎ তোমার হচ্ছে 2 পাওয়ার 1 মানে কত 2, তারপরে একটা শূন্য একটা 1, তারপরে দুইটা শূন্য দুইটা 1, তারপরে 2 পাওয়ার 2 মানে 4, 2 পাওয়ার 2 করলে কত হয়? 4 হয়। তারপরে হচ্ছে 2 পাওয়ার 3 মানে কত হবে? 8টা, কত হবে? 8, পরে হবে 2 পাওয়ার 4 মানে হচ্ছে তোমার কতটা হবে? 16টা। এইরকম ভাবে বাড়বে, অর্থাৎ 2 এর গাণিতিক হারে বাড়বে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে কি হলো
এক, একটা শূন্য একটা এক দিবা, তারপরে দুইটা শূন্য দুইটা এক, তিনটা শূন্য তিনটা, চারটা শূন্য চারটা এক, তারপরে আটটা শূন্য আটটা এক, 16টা শূন্য 16টা এক। এখন হচ্ছে তুমি কয়টা দিয়ে করবে, এটা হচ্ছে প্রশ্ন থাকে না একটা, যে আমি কয়টা দিয়ে করব। কথা হচ্ছে তোমার লাগবে কয় বিট পর্যন্ত, কয় বিট বলতে কয়টা অঙ্ক পর্যন্ত লাগবে। যদি তোমার হচ্ছে কি তিনটা লাগে, তাহলে তোমার এই পর্যন্ত, অর্থাৎ প্রথমে তুমি একটা এক দিবা, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, তারপরে তোমার হচ্ছে দুইটা শূন্য দুইটা এক, তারপরে চারটা শূন্য চারটা এক, তাহলে মোট কটা হলো 8টা। তো এরকম ভাবে কত পর্যন্ত নিবা তুমি, 8 পর্যন্ত নিবা। কত পর্যন্ত নিবা, 8 পর্যন্ত। মোট কত পর্যন্ত নিবা? আচ্ছা, তোমার যদি 4 বিট লাগে তাহলে তুমি কত পর্যন্ত নিবা? প্রথমে হচ্ছে একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য, একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক, এইভাবে। তারপর দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, তারপর চারটা শূন্য চারটা এক, এইভাবে। তারপরে হচ্ছে কি 8টা শূন্য 8টা এক, অর্থাৎ মোট 16টা পর্যন্ত। কটা পর্যন্ত নিব? 16টা। এরপরে যদি তোমার হচ্ছে কি হয় যে এই 16 পর্যন্ত নেওয়া লাগে, চারটা 1 2 3 4 5 5 বিট হয়, তাহলে তুমি হচ্ছে ওই পর্যন্ত একটা শূন্য একটা এক, তারপর দুইটা শূন্য দুইটা এক, চারটা শূন্য চারটা এক, আটটা শূন্য একটা এক, তারপর 16টা শূন্য 16টা এক, অর্থাৎ 32 পর্যন্ত নিবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? আজকে ক্লাস এমনিতে অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাক। যেইটুকু আজকে আমি তোমাদের আলোচনা করলাম, এইটুকু যদি তোমাদের কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো বা ইনবক্সে নক করো। ইনশাআল্লাহ তোমাদের বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি পারি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।